আমরা এখন দাঁড়িয়ে আছি তুলসীহাটটার ওভার ব্রিজে। এখন চলে আসলাম আমরা কনুয়া বাজারে। এটা হচ্ছে আমাদের বরতলা বাজার। এখান থেকে মাত্র আর হাই বন্ধুগণ, আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জীবনে প্রথমবার আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে কি হবে না, ভালো হবে কি খারাপ হবে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটু সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন, বেশি টাইম নষ্ট না করে, আপনাদের টাইম নষ্ট না করে আমরা মেন টপিকে চলে আসছি। তো এখন আমি আর আমার বউ, এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, আমি আর আমার বউ, আপনারা তো অনেকে জানেন আমি নতুন বিয়ে করেছি, বেশি দিন হয়নি, 15-20 দিন হলো। 15-20 দিনের মতো হবে যে আমি বিয়ে করেছি। लेकिन तू कर भी क्या सकता है यार? हाँ, मैं कर क्या सकता हूँ। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা আমারই বাইক, নতুন নিয়েছি। তো আমরা যাচ্ছি এখন তুলসীহাটটা। এই বাইকটারই বিশেষ কাজ করতে যাচ্ছি। আজকে নাম্বার প্লেট বসানো হবে আর একটু সার্ভিসিং করব। তো আমি আর আমার বউ দুজনে মিলে যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করারও আছে। আমি ভিডিওর মধ্যেখানে না হলে শেষে কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দেখলাম যে একটা ছোট্ট ভাই গাড়িতে করে কুশিয়ালের রস বিক্রি করছে। তো আমি আর আমার বউ দুজনে মিলে একটু কুশিয়ালের রস খেয়ে নিই, তারপর ঝলকটা কন্টিনিউ করছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার লোকেশনটা হলো কনুয়া রহমতপুর পার করে এই যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা পার করে সামনে আবার লক্ষণপুর রয়েছে। এটা আমাদের নতুন হাইওয়ে করা হয়েছে। এই রাস্তা দিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। এই রাস্তা দিয়ে কাটিয়ার যাওয়া যাবে, বিহারে যাওয়া যাবে, আবার ভালুকার সাইডে যাওয়া যাবে, সব জায়গায়। তো চলুন একটু আমরা কুশিয়ালের রস খেয়ে কথা বলছি। কুশিয়ালের রস খেয়ে নিলাম, এখন যাওয়া যাক মেন কাজে। আমাদের গাড়ির নাম্বার প্লেট ভিড়াবো তুলসীহাটটাতে। আর তুলসীহাটটাতে একটা বাইপাস রোড করা হয়েছে, ওভারব্রিজ করা হয়েছে, সেগুলোও দেখাবো, অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা কনুয়া রহমতপুর পার করে এখন চলে আসলাম লক্ষণপুর মার্কেটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষণপুর মার্কেট। আর এই যে নতুন বিয়ে করেছি, বউটা দেখতে পাচ্ছেন। ক্যামেরার সামনে মানে বলতে একটু লজ্জা লাগছে, আর এমনি বউটা খুব হাসে, তাই ক্যামেরার সামনে অত বলতে পারছে না, খালি হাসছে, খালি এখনো হাসছে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম, সামনেই রয়েছে বাম দিকে বাইকের শোরুম। অনেকটা রাস্তা পার করে এখন ফাইনালি চলে আসলাম শোরুমে। তো বন্ধুরা চলে আসলাম শোরুমে। এইটাই হচ্ছে সেই শোরুম। আমার গাড়িটা লাগিয়ে দিলাম, সার্ভিসিং হচ্ছে আর কি, আর নাম্বার প্লেটটাও লাগানো হচ্ছে। খুবই পরিষেবা ভালো এই শোরুমটা। হচ্ছে আমার গাড়ি একদম উপরে ছড়িয়ে দিয়েছে, আবার নতুন হয়ে যাবে। বৃষ্টির সময় তো অনেক কাদা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক কাদা পড়ে গেছে। এগুলো পরিষ্কার করাবো, একদম চান করিয়ে স্নান করিয়ে গাড়িটাকে আবার নতুন করে দেবো। ওদিকে গাড়িটা দিয়ে দিয়েছি ভিতরে, কাজ করছে, এদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো সার্ভিসিং করার পর আমার গাড়িটাকে করাচ্ছে চান, লাগাবে শ্যাম্পু, আর যত ধুলোবালি কাদা জমেছিল একদম জল দিয়ে পরিষ্কার করে আমার নতুন গাড়িটাকে একদম নতুন করে দিল। আর 1 মিনিটের মধ্যে নাম্বার প্লেটও বসানো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, গাড়ির কাজ করে আমরা চলে আসলাম তুলসীহাটটাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি তুলসীহাটটার ওভার ব্রিজে, বাইপাস যে রোড করা হয়েছে নতুন, সেই রোডেই দাঁড়িয়ে আছে। এই ওভার ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে তুলসীহাটটা দেখতে যেমনটা লাগে আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক থেকে আপনারা যেতে পারবেন ভালুকার দিকে যাওয়া যায়, আবার এইদিকে নিচের দিক দিয়ে আবার এদিকে মানে ডান দিকে, জানি ডান দিক না বাম দিক কি হবে, মানে একদিকে ভালুকার দিকে যাওয়া যাবে, আর একদিক দিয়ে আবার এদিকে যাওয়া যাবে কুশিদার দিকে। তো বন্ধুরা অনেক ঘুরলাম ফিরলাম, আর অনেকক্ষণ হলো আমাদের
আসা এখানে বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বের হয়েছি, আমাদের গাড়ির কাজও সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে থেকে বা কী করব, তুলসিয়াটাও আসা হয়ে গেল, দেখলাম, ঘুরলাম ফিরলাম, গাড়ির কাজকর্ম করলাম। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, এখনই আমি আপনাদের বলবো, একটু লোকেশনটা খালি চেঞ্জ করি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যে বলেছিলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেই কথাগুলো হলো, আজকে যে এই আমি ব্লগ ভিডিওটা বানাচ্ছি, তো এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি, আজকে আমার প্রথম। আর এই ব্লগ ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলে আপলোড করা হয়েছে, অদ্ভুত অজানা কথা। তবে এই পরবর্তী সময়ে এই চ্যানেলটার নাম আমি পাল্টে দিব, নাম ভাবা হয়ে গেছে। আপনাদের যদি কোনো নাম সাজেশন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টে নাম বলতে পারেন, নাহলে আমার নাম ভাবা হয়ে গেছে, আমি এই চ্যানেলের নামটাও চেঞ্জ করব। কিন্তু আপনি যদি এই চ্যানেলের ভিডিও দেখেন তাহলে আমার কিন্তু অন্য টাইপের ভিডিও এই চ্যানেলে আপলোড হতো, কিন্তু হঠাৎই আমি বাদ দিয়ে দিলাম। আবার হঠাৎই আগে আমি ব্লগের সিদ্ধান্ত নিলাম। কেন? কারণ হচ্ছে, আমি এই যিনারা আমাকে অদ্ভুত অজানা কথা চ্যানেলের অডিয়েন্স আছেন, যিনারা আমাকে চিনেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমি আমার এই যে ভিডিও বানাতাম, এইসব ছাড়াও আমি আমার পার্সোনাল লাইফে অন্য কিছু কোনো কাজ করতাম। তো সেই সব কাজের কারণে আজকে এই সিদ্ধান্তটা নিলাম। কারণ অন্য যখন আমি কাজ করতে যেতাম বা যেগুলো আমি কাজ করি, সেগুলো কাজের কারণে আমি এই চ্যানেলটা মানে কন্টিনিউ করতে পারছি না। আর এই চ্যানেলটা আমার মনিটাইজ করানো হয়েছে, সব কিছু আমার এই চ্যানেলটার A to Z প্রসেস আমার কমপ্লিট আছে, তাই এই চ্যানেলটাকে আমি ছাড়তে পারছি না। তাই আমি ব্লগের সিদ্ধান্ত নিলাম। আর যারা আমাকে চেনেন না আর যারা আমাকে চেনেন তাদের উদ্দেশ্যে বলবো, আজকে এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি, এই ব্লগ ভিডিওতে আমি তো ম্যান হয়ে কাজ করবই, কিন্তু এই ব্লগ ভিডিওতে আপনারা আমার দাদাকেও দেখতে পারবেন, আমজাদ আলী কাওয়াল, আমার দাদাকে দেখতে পাবেন। তারপর আমাদের ফ্যামিলি ব্লগ, আমাদের বাড়িটা কেমন, মানে সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এই ব্লগে আমাদের ফ্যামিলির মানুষ থাকবে, ফ্যামিলি ব্লগ থাকবে, আমার দাদা আমজাদ আলী কাওয়াল ও তো থাকবেই, ঠিক আছে? এবার আমরা যখনই ব্যান্ড পার্টি বাজাতে যাই বা কোনো কাওয়ালির কাজ করতে যাই বা অন্য আরও মানে কাওয়ালির ছাড়া, আপনারা যিনারা জানেন যে আমরা কাওয়ালি করি, কাওয়ালি কাজ ছাড়া আমরা আর কি কি কাজ করি, সমস্ত মানে যেটাই কাজ করব সেগুলো কাজের ব্লগ ভিডিও বানিয়ে আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করব। আর আমরা যে আপনারা জানেন আমরা কাওয়ালি করি, আমাদের কাওয়ালদারের সম্মান কি, আমাদের মিউজিশিয়ানের সম্মান কি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তাই আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের ব্লগ ভিডিওগুলো দেখবেন, একটু সাপোর্ট করবেন। আর আমাদের এরিয়ায় এরকম চ্যানেল কিন্তু নাই, আমাদের এরিয়া আছে কিন্তু এরকম চ্যানেল নাই, খুবই কম আছে। কিন্তু আমি একটু চেষ্টা করছি কিছু করার, আপনারা একটু সাপোর্ট করেন যেন আমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারি। আর আমি এই চ্যানেলটা মানে ব্লগ ভিডিও আপলোড করতাম না, কিন্তু আমার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ছি, তাই আমি এই চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারছি না। কারণ আমি অন্য নিউজের ব্যাপারে আমি অন্য কিছু এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম, কিন্তু আমার যে পার্সোনাল যে মিউজিশিয়ান যেগুলো কাজ আছে সেগুলো কাজের জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারছিলাম না। কিন্তু এই চ্যানেলটা আমার সব কিছু করানো আছে, তাই আমি এই চ্যানেলটা কন্টিনিউ করব এখন ব্লগ ভিডিও বানিয়ে। তাই একটু সাপোর্ট করেন বেশি বেশি করে। এই চ্যানেলে আমি কিন্তু সব রকম ভিডিওই আপলোড করব, আমাদের নিজের লাইফ, ঠিক আছে? আমাদের জীবনে কিছু ওই রকম মুমেন্ট মানে হলে, কিছু উন্নতি করলে সেসব আপনাদের সামনে তুলে ধরবো। ব্লগ ভিডিও থাকবে, আমাদের মিউজিশিয়ানের লাইফ কীরকম, ঠিক আছে? আর কাওয়ালি ছাড়াও আমরা কী কী কাজ করি। আর যিনারা এই চ্যানেলের অদ্ভুত অজানা কথা চ্যানেলের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখবেন, এতদিন ধরে ভিডিওতে দেখেছিলেন, এখন আমরা আর কি কি কাজ করি, ভিডিও বানানো ছাড়া আমি কি কি কাজ করতাম সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? তারপর তুমি কিছু বলবে? বন্ধুরা, সমস্ত কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কেন ব্লগ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো একটু দেখেন ভিডিওগুলো আমাদের। আর এখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট, এখন একটু সামনে গিয়ে দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, তারপর বের হয়ে যাব বাড়িতে, ঠিক আছে? তোরা এখন আমরা একটু লক্ষণপুরে দাঁড়ালাম, লক্ষণপুর মার্কেটে, এখানে একটু হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো আর কি। নানি গে তো এখন তো পেট ভরে খাবো না, এখন আমি খাবো সিঙ্গার আর পেঁয়াজ, আর এদিকে খাবে, দেখে নেন কি খাচ্ছে।
এখন চলে আসলাম আমরা কোনোয়া বাজারে। সামনে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছেন স্টেজ। এখানে কালকে ঝান্নি টুর্নামেন্ট হয়েছিল কালকে, আর আজকেও ঝান্নি টুর্নামেন্ট হবে। আজকে দ্বিতীয় পর্ব রয়েছে, সেকেন্ড রাউন্ড। কালকে প্রথম রাউন্ড হয়ে গেছে ঝান্নি, আজকে হবে সেকেন্ড রাউন্ড। আর এখানে আমাদের রয়েছে বাড়িতে যাওয়ার রাস্তা, এখানেই আমাদের কাটতে হবে। এই যে বন্ধুরা, এই তো নিজের রাস্তায় নামলাম। আর এদিকে দেখেন ট্রাক্টরে ট্রলিতে পাট করে নিয়ে যাচ্ছিল, এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন যাব তো কিভাবে? যাওয়ার আরেকটা রাস্তা আছে, আবার অনেকটা ঘুরে যেতে হবে। তো একটু অপেক্ষা করি, এই রাস্তা দিয়ে যাব, কেন যাব ঘুরে। বন্ধুরা, এই যে রাস্তাটায় জামটা দেখতে পেলেন, তাই জন্য আমাদের এখন অন্য রাস্তা দিয়ে আসতে হলো। আর অন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে নিজের এলাকায় নিজের রাস্তায় ভুলে গেছি, কঠিন ব্যাপার। আবার রাস্তা খুঁজে পেলাম, এখন যাচ্ছি বাড়িতে। এটা হচ্ছে আমাদের বড়তলা বাজার। এখান থেকে মাত্র আর 1.5 কিলোমিটার ভিতরে আমাদের বাড়ি। আমরা এই বড়তলা বাজারে, মানে বেশি তো না, মাঝে মাঝে আবার হাট বাজার করতে আসি। এখানে বাজার বসে, এখান থেকে সব কিছু নিয়ে যায়, মাছ নিয়ে যায়, ডাড়ি নিয়ে যায়, আরও অনেক কিছু নিয়ে যায়। তবে এটা আমাদের মেন বাজার না, বাড়ির পাশেই, কিন্তু মেন বাজার না এটা আমাদের। এই দেখো হাটটা দেখে আবার মারে না করে। এটা হচ্ছে আমাদের দেবীগঞ্জের লাল দিঘি নামে পরিচিত। আর এখানে আবার আছে আমাদের দেবীগঞ্জের মাঠ, বিশাল বড় মাঠ। দেখেন এই যে মাঠটা, এই মাঠে খেলা হয়। কোনো নায়ক নায়িকা যদি আসে তো এই মাঠে অনুষ্ঠান করানো হয়। একবার এখানে এসেছিল শুভশ্রী, দেবশ্রী, নায়িকা দেবশ্রী, শুভশ্রী এই মাঠেই এসেছিল। বন্ধুরা, চলে আসলাম এখন বাড়িতে। আর বেশি ব্লগটা বড় করব না, এখান থেকে শেষ করব। একে দেখেন, এটা হচ্ছে আরমান, আমজাদ আলী কাওয়ালদারের বেটা, ঠিক আছে। আর আরেকটা কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই হলো, কোনো গুরুত্বপূর্ণ না। যখন আমরা আসছিলাম তখন একে বলছে সবাই কাওয়ালদারের বউ করে বলছে, আর কই না আর বর বলছে। এখন যে আসছিলাম আমরা গ্রামটাতে, কি তো ব্লগটা হলো কমপ্লিট করলাম আজকে। আবার নেক্সট ব্লগ করব, আবার অন্য টপিকে থাকবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, ঠিক আছে। ওকে, টাটা, বাই।